কতিপয় জন্ম হয়েছে যারা আজকে রাজনীতিকে কলুষিত করছে। এই নাসিরউদ্দিন পাটোয়ারি তাদের একজন। আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি একজন উলঙ্গ রাজনীতিবিদ। সে পাগল হয়ে গেছে। হয় কুকুরটাকে কামড়িয়েছে অথবা তিনি কুকুরকে কামড়িয়েছেন, দুইটার একটা। তিনি এখন খেপা কুত্তা হয়ে গেছেন। আদর্শকে প্রশ্নবিদ্ধ করার জন্য আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি জামাত এবং এনসিপির পরামর্শে আজকে এই ধরনের বেয়াদবি করছে, যে বউকে দিয়েছে হাসপাতালে, মেয়েকে দিয়েছে ফুটবলে, আর নিজে বৃষ্টি বিলাস করছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশের জন্য কি না করছেন। তিনি ঝুঁকি নিয়েছেন, তার জীবনের ঝুঁকি, যেখানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন, তারপরেও তিনি জেমে চড়ে মানুষের সাথে যাচ্ছেন। তার যে পরিকল্পনা, এই যে সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, কৃষকদের ঋণ মওকুফ করা, কৃষকদের পাশে দাঁড়ানো, এই মানুষটিকে বিতর্কিত করার জন্য এই রাজনৈতিক ফাপড়বাজ নাসিরউদ্দিন পাটোয়ারি নানান ধরনের বক্তব্য দিচ্ছে। ১/১১-এর সময় মাননীয় প্রধানমন্ত্রীর কোমর ভেঙে দেওয়া হয়েছিল এবং এই কোমর ভাঙা নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি ইয়ারকি মশকরা করেছে। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছে যে বউকে দিয়েছে হাসপাতালে, মেয়েকে দিয়েছে ফুটবলে, আর নিজে বৃষ্টি বিলাস করছে। ১/১১-এর সময় ডিজিএফআই তার কোমর ভেঙেছিল, আগামীতে জনগণ ভাঙবে। দেখেন কতটা বেয়াদব। বেয়াদব না হলে এই কথাবার্তা বলতে পারে? দেখেন, রাজনৈতিকভাবে সমালোচনা করা আর ব্যক্তি আক্রমণ করা এক নয়। নাসিরউদ্দিন পাটোয়ারি কোনো সমালোচনা করছে না, কোনো রাজনীতি করছে না, সে বেয়াদবি করছে এবং ব্যক্তি আক্রমণ করছে। সে সরাসরি টার্গেট করেছে মাননীয় প্রধানমন্ত্রী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মাননীয় প্রধানমন্ত্রীর সহধর্মিণী তার কন্যাকে সে টার্গেট করেছে। অর্থাৎ জিয়া পরিবারকে প্রশ্নবিদ্ধ করার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ, সেই আদর্শকে প্রশ্নবিদ্ধ করার জন্য আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি জামাত এবং এনসিপির পরামর্শে আজকে এই ধরনের বেয়াদবি করছে। আতঙ্ক রোগে ভুগছেন এবং তাকে ভ্যাকসিন দেওয়া দরকার। তাকে ভ্যাকসিন না দিলে তিনি সুস্থ হবেন না। হয় কুকুরটাকে কামড়িয়েছে অথবা তিনি কুকুরকে কামড়িয়েছেন, দুইটার একটা। তিনি এখন খেপা কুত্তা হয়ে গেছেন, মানুষরূপী জানোয়ারে পরিণত হয়েছেন। কোনো মানুষ এরকম আচরণ করতে পারে না। আমাদের শোনেন, আমরা বেয়াদবকে শিক্ষা দিতে জানি। গালিগালাজ যদি করা হয় তার স্বাধীনতা, তাহলে ওই বেয়াদবকে উত্তম মাধ্যম দেওয়া হবে আমাদের স্বাধীনতা। এছাড়া তো উপায় নাই। একজন পাগল উলঙ্গ হয়ে উল্টা পাল্টা আচরণ করছে, ওই পাগলকে আপনি ভালো কথা বললে শুনবে? আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি একজন উলঙ্গ রাজনীতিবিদ। সে পাগল হয়ে গেছে। সুতরাং এই পাগলকে উত্তম মাধ্যম না দিলে তো সে ভালো হবে না। ভালো হবে হয় তাকে পাগলা গারদে নিয়ে চিকিৎসা দিতে হবে, অন্যথায় যেখানে সে উলঙ্গ হয়ে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করছে সেখান থেকে উত্তম মাধ্যম দিয়ে তাকে বিদায় দিতে হবে। এছাড়া তো উপায় নাই। তিনি এর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গালিগালাজ করেছিলেন। জিয়াউর রহমান এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যাকে মানে পছন্দ করে না এরকম মানুষ হাতে গোনা খুবই কম রয়েছে। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তিনি গালিগালাজ করেছিলেন। এরপরে তিনি যে সময় চাঁদপুরে যাবেন, তার নিজ এলাকা, সেই চাঁদপুরের মানুষ তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছিল। সে সময় তিনি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে ফোন দিয়েছিলেন। ফোন দিয়ে তার সহযোগিতা নিয়ে তিনি চাঁদপুরে গিয়েছিলেন। সে সময় জনাব সালাউদ্দিন আহমেদ তিনি বিএনপির নেতৃবৃন্দ সহ ওই এলাকার যারা গণ্যমান্য মানুষ রয়েছে তাদেরকে বলে দিয়েছিলেন যাতে করে নাসিরউদ্দিন পাটোয়ারি কোনোভাবে আক্রান্ত না হয়। চাঁদপুরের মানুষ কিন্তু তাকে জুতা মারার প্রস্তুতি নিয়েছিল। ঝিনাইদহ মানুষকে আমি ধন্যবাদ জানাতে চাই যে তারা নাসিরউদ্দিন পাটোয়ারিকে জুতা মারে নাই। কতিপয় সংক্ষুব্ধ ব্যক্তি তাকে ডিম মেরেছে। দেখেন, গালিগালাজ করা যদি আপনার স্বাধীনতা হয়, তাহলে সংক্ষুব্ধ ব্যক্তিরা তারা প্রতিবাদ স্বরূপ ওই বেয়াদবকে কেন ডিম মারবে না, সেই প্রশ্ন আমি করছি। ব্যারিস্টার ফওয়াদ সাহেব আপনারা ছিলেন, তিনি তার একটি বক্তব্যে বলেছেন ডিম মারা, টমেটো মারা এগুলো নাকি গণতান্ত্রিক অধিকার। তাহলে ঝিনাইদহের যারা সংক্ষুব্ধ ব্যক্তি তারা তাকে ডিম মেরেছে, এইটাও তার গণতান্ত্রিক অধিকার। আপনার গালিগালাজ যদি আপনি করতে পারেন, ডিম কেন মারতে পারবে না বলেন? যদিও আমি এটা পছন্দ করি না। দেখেন, রাস্তা দিয়ে শুয়োরের বাচ্চা যখন হেঁটে যায়
ওই শুয়োরের বাচ্চাগুলোকে যদি আপনি মানুষের বাচ্চা হিসেবে দেখেন তাহলে কি হবে? আমি এর আগেই বলেছিলাম যে কতিপয় শুয়োরের বাচ্চার জন্ম হয়েছে যারা আজকে রাজনীতিকে কলুষিত করছে। এই নাসিরউদ্দিন পাটোয়ারি তাদের একজন। এর থেকে ভালো ভাষায় আসলে আমি আর তাকে বলতে পারছি না। তিনি যেভাবে আজকে তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করছেন, গালিগালাজ শেখাচ্ছেন, ওকে কি মানুষের বাচ্চা বলা যায়? আমাকে নিয়ে তিনি মন্তব্য করেছেন আমার নিজের জেলায় এসে। আমি তাকে বলতে চাই, এই ঝিনাইদহ জেলাতে আরেকবার আসেন, আমি আপনাকে প্রোটেকশন দেব। দোকানে দোকানে যাবেন, মানুষের বাড়িতে বাড়িতে যাবেন, আমার কলেজে যাবেন, স্কুলে যাবেন, জিজ্ঞেস করবেন রাশেদ খান কেমন ছেলে। প্রত্যেকটা মানুষ বলতে বাধ্য হবে রাশেদ খান নাসিরউদ্দিন পাটোয়ারির মতন বেয়াদব নয়। আমরা কখনোই আমাদের মুরব্বীজন, আমাদের অন্যান্য মানুষ তাদের সাথে বেয়াদবি করি না।